বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে মন্তব্য করেছেন জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। তিনি বলেন, আমাদের ব্যর্থ হতে দিবেন না, এবং যদি আমরা ব্যর্থ হই তাহলে হত্যাকারী হাসিনা আমাদের বাঁচতে দেবে না বলে তিনি মন্তব্য করেছেন। আসলে হাসিনাকে নিয়ে যে সার্জিস আলম এই কথা বলেছেন, তারা বিগত 15-16 বছর ধরে হাসিনার শাসন আমল দেখেছেন। এই হাসিনা যে কত বড় ভয়ঙ্কর হতে পারে এই সার্জিস আলমরা জানে। তারা যে জুলাই আগস্টে কোটা সংস্কার আন্দোলন করেছিল, তিনি সহজে আসলে নওয়াবার নয়। তাকে বহু রক্ত এবং অনেক লোক শহীদের বিনিময়ে তাকে পরাজিত করতে পেরেছে এই সার্জিস আলমরা। এই কারণেই তিনি বলেছেন যে আমাদের ব্যর্থ হতে দিবেন না, আমরা যদি ব্যর্থ হই তাহলে এই শেখ হাসিনা আমাদের বাঁচতে দেবে না। শনিবার সকালে ময়মনসিংহ শহরে তারেক স্মৃতি অডিটোরিয়ামে এক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। সেখানে তিনি 55 জন শহীদের পরিবারের সদস্যদের প্রতি 5 লাখ টাকা সহায়তা বিতরণ করেন। এছাড়াও তিনি বলেন, যতদিন বেঁচে আছি শহীদ পরিবারের পাশে দাঁড়াবো, নিজের জীবন বিপন্ন করে হলেও তাদের কোনো ক্ষতি হতে দেব না বলে তিনি মন্তব্য করেছেন। আসলে এই সার্জিস আলম এবং হাসনাত আবদুল্লাহ, তারা দুজনেই খুব বাংলাদেশের আসলে সংস্কার নিয়ে বাংলাদেশকে এগিয়ে নেবে এবং সুন্দরভাবে দেশ পরিচালনার জন্য খুবই চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এছাড়া তিনি আরো বলেন যে জুলাই মাসের আন্দোলন কালে ময়মনসিংহ 93 জন নিহত হয়েছে এবং আন্দোলনের সময় আহত অনেক মানুষ এখনো হাসপাতালে চিকিৎসাধীন। জুলাই স্মৃতি ফাউন্ডেশনে তাদের সহায়তার জন্য বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে বলেও তিনি জানিয়েছেন। প্রাথমিকভাবে 55টি শহীদ পরিবারের সদস্যদের সহায়তার চেক প্রদান করা হয়েছে এবং তাদের অত্যন্ত আবেগপ্রবণ হয়ে সাহায্য গ্রহণ করতে দেখা গেছে বলে জানা গেছে। সার্জিস আলম আরও বলেন, আমরা বেঁচে থাকতে শহীদ পরিবারের পাশে দাঁড়াবো এবং তাদের কোনো ক্ষতি হতে দেব না বলেও তিনি উল্লেখ করেন। আসলে সার্জিস আলম, আমি আগেও বলেছি, এবং হাসনাত আবদুল্লাহ যতদিন বেঁচে থাকবে, সত্যি কথা এটা যে শহীদ পরিবারের পাশেই থাকবে তারা। ধন্যবাদ সবাইকে।